ভাবেই আমি অ্যাজ এমপি বা আমার জেলা প্রেসিডেন্ট বা আমাদের দুই মন্ত্রী বা আমাদের বিধায়ক কারো নামে কেউ যদি পয়সা তোলার চেষ্টা করে বা বিভিন্ন সরকারি দপ্তরে সরকারের কাজের ক্ষেত্রে সরকারের পরিষেবার ক্ষেত্রে যদি কেউ করে, আপনারা অবশ্যই আমাদের জানাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় মালদা এসেছিলেন প্রশাসনিক বৈঠকে গত 12 তারিখে। আমাদের জেলার জন্য অনেক 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 সুখবর তিনি দিয়েছেন। তিনি অলরেডি কালিয়াগঞ্জের জন্য মহিলা কলেজ অনুমোদন করেছেন, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। ঠিক তার সাথে সাথে হেমতাবাদ এমন একটা বিধানসভা যেখানে আমাদের ডিগ্রি কলেজ ছিল না, তিনি সেখানে ডিগ্রি কলেজ অনুমোদন করেছেন। এবং আমরা জানি আপনাদের ব্যাপারটা প্রায় 9 কোটি টাকা ঋণ, এবং আপনারা দিনের পর দিন বেতন পাচ্ছেন না। আপনারা শুনে অবাক হবেন, পৌরসভার যে কন্ট্রাক্টররা কাজ করে তাদের যে একটা সিকিউরিটি মানি কেটে রাখা হয়, সেই টাকাও অলরেডি খরচা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছরের সুশাসন ও জনমুখী কর্মকাণ্ডের সাফল্য তুলে ধরতে রবিবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী, মন্ত্রী বিরাজ বিশ্বাস সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংবাদিক বৈঠকের শুরুতেই বক্তব্য রাখেন জেলা সভাপতি নিমাই কবিরাজ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের শাসনকালে দেশের উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ, স্বনির্ভর ভারত গঠন এবং সাধারণ মানুষের জন্য চালু হওয়া বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। কেন্দ্রীয় সরকারের একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প, আবাসন, স্বাস্থ্য ও কৃষি সংক্রান্ত উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে তিনি দাবি করেন, গত 12 বছরে দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। নরেন্দ্র মোদীর 12 বছরের সেবা এবং সুশাসন, দীর্ঘ 12 বছর যাবৎ ভারতবর্ষে যেভাবে নরেন্দ্র মোদীর সেবা দিয়েছে, সুশাসন চালিয়েছে এবং একটা রেকর্ড গড়েছে। আর এই 12 বছরের সুশাসন নিয়ে আমাদের যে পরিকল্পনাগুলো রূপায়ণ করা হয়েছে, আগামী দিনে আরো কি কি পরিকল্পনা রূপায়ণ করা হবে সে বিষয়গুলো মাননীয় আমাদের সাংসদ মহাশয় বলবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনারা অবগত আছেন দিল্লিতে 8 এবং 9 তারিখে এই 12 বছরের সুশাসন নরেন্দ্র মোদীর যে উন্নয়ন নিয়ে একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল, সেখানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনজি এবং কেন্দ্রীয় মন্ত্রীরা সেই সম্মেলনে উপস্থিত ছিলেন। পরবর্তীতে রাজ্য স্তরে আমার রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং রাজ্যের নেতৃত্ব মাননীয় শুভেন্দুদার উপস্থিতিতে আমাদের 11 এবং 12 তারিখ এই দুদিনের মধ্যে আমাদের রাজ্যে যে সম্মেলন হয়েছিল, পরবর্তীতে সমস্ত জেলায় জেলায় 13 এবং 14 তারিখের মধ্যেও যে সাংবাদিক সম্মেলন করতে হবে। যেভাবে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নরেন্দ্র মোদী যে 12 বছরের সেবা, সুশাসন এবং উন্নয়ন তার যে পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী সমস্ত এমএলএ এবং এমপি সাহেবদের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। মাননীয় এমপি সাহেব 8টি বিধানসভাতেই তার কার্যক্রম করেছেন সেই সেবা এবং সুশাসনের। মাননীয় এমএলএ সাহেবরা তাদের নিজের নিজের বিধানসভা ছেড়েও আরো বিভিন্ন জায়গায় অন্যান্য আশপাশের বিধানসভাতে তাদেরকে কার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তীতে বক্তব্য রাখেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 12 বছরের সেবা ও সুশাসনকে সামনে রেখে গত 5ই জুন থেকে মায়ের নামে একটি গাছ কর্মসূচি শুরু হয়েছে। পরিবেশ রক্ষার স্বার্থে এই উদ্যোগে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি একটা রেকর্ড করেছেন। ভারতবর্ষের মধ্যে তিনিই প্রধানমন্ত্রী যিনি একটানা 12 বছর অতিক্রান্ত করলেন। এবং শুধু তাই নয়, আমরা তার এই একটানা 12 বছর সুশাসন, তার জন্য দলের তরফ থেকে আমাদের দলের নেতৃত্ব, আমাদের বিধায়ক, আমরা সবাই মিলে আমরা প্রতিটা মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়েছি তার জন্য। তার দীর্ঘায়ু কামনা করে, তার সুস্থতা কামনা করে এবং তার সুযোগ্য নেতৃত্বে আগামী দিন দেশ আরো এগিয়ে যাবে সেই জন্য আমরা প্রার্থনা করেছি। এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তিনি একটা নির্দেশ দিয়েছেন যে আমরা সবাই জানি প্রকৃতি দিন দিন তার ভারসাম্য হারিয়ে ফেলছে, বিশুদ্ধ অক্সিজেনের অভাব। তিনি সবাইকে বলেছেন 5ই জুন থেকে আমরা 1টি করে গাছ আমাদের মায়ের নামে লাগাবো। সেটা শুধু আমরা না, আমরা আমাদের পরিবার সহ আপামায় জনসাধারণ, আমি সাংবাদিক বন্ধুদেরও বলবো যে যেভাবে অবৈজ্ঞানিক উপায়ে গাছ কাটা হচ্ছে, প্রিম্যাচিওর গাছগুলো কাটা হচ্ছে, তার জন্য আজকে প্রকৃতি তার ভারসাম্যের দিক হারিয়ে ফেলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই যেন একটা দায়িত্ব নিয়ে করি এবং তার সাথে
সাংসদ আরো জানান, আগামী 15 থেকে 17 জুন পর্যন্ত জেলার সমস্ত বিধানসভা, ব্লক ও পৌরসভা এলাকায় জনকল্যাণমূলক শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং পরিষেবা সুবিধা সম্পর্কে জানতে ও প্রয়োজনীয় সহায়তা পেতে পারবেন। মানুষের জন্য সুবিধা সেটা যেন আমরা ঘরে ঘরে পৌঁছে দিই, এবং তার জন্য আগামী 15, 16, 17 পশ্চিমবঙ্গের সমস্ত বিধানসভা এলাকায় ব্লক প্রশাসন, পৌর প্রশাসন এবং যেগুলো বড় ব্লক সেখানে বিভিন্ন পঞ্চায়েতে জনকল্যাণমূলক শিবির চালু হতে চলেছে। এবং এই জনকল্যাণমূলক শিবিরে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি আপাময় জনসাধারণকে অনুরোধ করব, আসুন সবাই মিলে আমাদের কেন্দ্র রাজ্য সরকারের যে সমস্ত সুযোগ সুবিধা আপনারা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছে, এখন যেটা পাচ্ছেন বা আগামীতে পাবেন, আপনারা আমাদের সেই জনকল্যাণমূলক শিবিরে আসুন। এবং সবচেয়ে বড় কথা, এই জনকল্যাণমূলক শিবিরে আমাদের সরকারের যে ম্যানিফেস্টো, ভোটের আগে আমাদের সম্মানীয় যশস্বী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছিলেন, একদিকে যেমন অন্নপূর্ণা ভান্ডার ছিল, ঠিক তেমনি আমাদের একটা বড় ডিমান্ড ছিল আয়ুষ্মান ভারত। সেই আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ কিন্তু 15, 16, 17 আমাদের এই জনকল্যাণমূলক শিবিরে হবে। তাছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে আমাদের সরকারের আরো বিভিন্ন প্রকল্প রয়েছে। আমি সর্বস্তরের সাধারণ নাগরিককে অনুরোধ করব, আসুন সবাই মিলে আমাদের এই জনকল্যাণ শিবিরে আমাদের ডবল ইঞ্জিন সরকার মানুষকে যে সুযোগ সুবিধা দিচ্ছে সেটা আপনারা নিজেদের যার যার প্রাপ্য সেটা আপনারা এসে ফর্ম ফিল আপ করুন। সাম্প্রতিক সময়ে মালদা সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তর দিনাজপুর জেলার জন্য যে একাধিক উন্নয়নমূলক ও জনস্বার্থমূলক প্রকল্পের অনুমোদনের কথা ঘোষণা করেছিলেন, সেই বিষয়গুলিও সাংবাদিক বৈঠকে তুলে ধরেন সাংসদ। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় মালদায় এসেছিলেন প্রশাসনিক বৈঠকে গত 12 তারিখে। আমাদের জেলার জন্য অনেক 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 সুখবর তিনি দিয়েছেন। তিনি অলরেডি কালিয়াগঞ্জের জন্য মহিলা কলেজ অনুমোদন করেছেন, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। ঠিক তার সাথে সাথে হেমতাবাদ এমন একটা বিধানসভা যেখানে আমাদের ডিগ্রি কলেজ ছিল না, তিনি সেখানে ডিগ্রি কলেজ অনুমোদন করেছেন। এবং তার সাথে সাথে রায়গঞ্জেরও দাবি ছিল, আমাদের সম্মানীয় বিধায়ক বারে বারে বলেছিলেন আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির ল কলেজের জন্য, তিনি সেটা অনুমোদন করেছেন। এবং তার সাথে সাথে আমাদের পাশের যে মন্ত্রী রয়েছেন আমাদের সম্মানীয় কৌশিকদা, তিনি দমকল মন্ত্রী হওয়ার পরে তিনি প্রথম হেমতাবাদে দমকল কেন্দ্রের অনুমোদন করেছেন। এবং তার সাথে সাথে কালিয়াগঞ্জ এবং আমাদের ডালখোলায় যে পাম্পিং স্টেশন ছিল সেই পাম্পিং স্টেশন বৃদ্ধি করেছেন। এবং তার সাথে সাথে আগামীতে তিনি আমাদের ইটাহার এবং করণদিঘির জন্য তিনি আলাদা করে পাম্পিং স্টেশনের অনুমোদন করবেন এবং ফায়ার ব্রিগেডের অনুমোদন করবেন দমকল কেন্দ্রে। এদিন তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, বিভিন্ন জায়গা থেকে বিজেপির নাম ভাঙিয়ে অর্থ তোলার অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথাও এ ধরনের ঘটনা ঘটলে সাধারণ মানুষকে সরাসরি জেলার বিধায়ক বা বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানান তিনি। আমরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে অনেক খবর পাচ্ছি, সেই খবরগুলোর মধ্যে আমার একটা অনুরোধ থাকবে, কেউ বা কাহারা নাম ভাঙিয়ে বা আমাদের রেজাল্টের 12টার পরে অনেকে নতুন করে আমাদের বিজেপি হয়েছে, আমি সবার উদ্দেশ্যে বলছি, কোন রকম প্রশাসনিক কাজে বা কোন রকম ভাবে নাম ভাঙিয়ে কেউ যদি পয়সা তোলার চেষ্টা করে, আপনারা অবশ্যই আমাদের জেলা সভাপতি এবং আমাদের সম্মানীয় আমাদের যারা বিধায়ক বা নেতৃত্ব রয়েছে তাদেরকে জানাবেন। কোনোভাবেই আমি অ্যাজ এ এমপি বা আমার জেলা প্রেসিডেন্ট বা আমাদের 2 মন্ত্রী বা আমাদের বিধায়ক কারো নামে কেউ যদি পয়সা তোলার চেষ্টা করে বা বিভিন্ন সরকারি দপ্তরে সরকারের কাজের ক্ষেত্রে সরকারের পরিষেবার ক্ষেত্রে যদি কেউ করে, আপনারা অবশ্যই আমাদের জানাবেন, আমরা অবশ্যই প্রশাসনিক স্তরে ব্যবস্থা নিব। রায়গঞ্জ পৌরসভার আন্দোলনরত কর্মীদের উদ্দেশ্যেও বিশেষ বার্তা দেন সাংসদ। সমস্যার সমাধানের জন্য কিছুটা সময় চেয়ে তিনি আশ্বাস দেন যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা জানি আপনাদের ব্যথাটা, প্রায় 9 কোটি টাকা ঋণ এবং আপনারা দিনের পর দিন বেতন পাচ্ছেন না। আপনারা শুনে অবাক হবেন, পৌরসভার যে কন্ট্রাক্টররা কাজ করে তাদের যে একটা সিকিউরিটি মানি কেটে রাখা হয়, সেই টাকাও অলরেডি খরচা করেছে। মানে আগামী দিন যারা পৌরসভায় কন্ট্রাক্টররা কাজ করেছেন তারা একদম পুরো জেনে নিন আপনাদের সিকিউরিটি মানির টাকা অলরেডি কমপ্লিট হয়েছে, আপনারা এটা ক্লেম করতে পারবেন না। ঠিক তেমনি তার সাথে সাথে আমাদের যারা পৌরসভার ডেইলি ওয়েজ বা লেবার রয়েছে, আমি জানি অনেক কষ্টে আপনারা শহর সাফাই করে আপনারা করছেন। আমরা এটাকে আপনাদের সাথে আমাদের সম্মানীয় মন্ত্রী এবং আমি বসেছিলাম, আপনাদের সাথে কথা বলেছি, একটু আমাদের সময় দিন, আমরা একটা সুন্দর ওয়ে আউট বের করছি যাতে আপনারা প্রতি মাসের বেতনটা পান। ঠিক তার সাথে সাথে যারা পেনশন হোল্ডার রয়েছে তাদেরও খুব কষ্ট, তাদের ক্ষেত্রেও আমাদের সম্মানীয় মন্ত্রী আমাদের যিনি এই বিভাগের বিভাগীয় মন্ত্রী রয়েছেন বা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন তাদের সাথে কথা বলেছে, খুব তাড়াতাড়ি একটা
আমাদের শহরের ক্ষেত্রে একটা ভালো খবর আসবে এবং যারা ডেইলি ওয়েজ বা ডেইলি লেবার তাদের ক্ষেত্রে খবর আসবে। আমরা জানি কেউ বা কাহারা ইচ্ছাকৃত মিউনিসিপালিটি যাতে অচল হয় তার জন্য চেষ্টা করছেন। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, পর্দার আড়ালে যেটা করছেন তার আগেও কিন্তু আপনাদের অনেক কিছু রয়েছে। আগামী দিন কিন্তু আমরা সব ফাইল খুলব। পৌরসভা মানুষের দৈনন্দিন প্রয়োজনে খুব দরকার এবং তার ক্ষেত্রে ডেইলি ওয়েজ লেবারদের প্রচুর দরকার। আপনারা 2-3 জনকে ইস্যু করে, যেটা আমাদের অলরেডি সম্মানীয় মন্ত্রী ধরে ফেলেছেন, আমরাও ধরে ফেলেছি, যাদেরকে পাঠাচ্ছেন তাদেরকে ধরে কিন্তু আমরা নাম বের করে নিব, তখন কিন্তু আপনার খুব মুশকিল আছে। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় বেআইনি পুকুর ভরাট এবং তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন সাংসদ কার্তিক চন্দ্রপাল। তিনি বলেন, সাধারণ মানুষের স্বার্থবিরোধী কোনো কাজ বরদাস্ত করা হবে না এবং এই ধরনের অভিযোগ সামনে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যত পুকুর ভরাট হয়েছে, যেগুলো কোনো পারমিশন ছাড়া, অনুমোদন ছাড়া হয়েছে, সেই পুকুর আবার খনন হবে এবং তার সাথে সাথে রায়গঞ্জ কোনোভাবে তোলাবাজি দেওয়া হবে না। মানুষ তার কষ্টের টাকা দিয়ে জায়গা কিনতে পারে, বাড়ি করতে পারে। যদি কোনো সময় কোনো প্রয়োজন হয় আপনারা পৌর প্রশাসনে যোগাযোগ করুন। এবং তার সাথে আমি সবাইকে অনুরোধ করব, আজকে রায়গঞ্জ পৌরসভা 9 কোটি টাকা ঋণ। আমরা যে যেখানে যেটুকুই করি না কেন, পৌরসভার নিয়ম অনুযায়ী পৌরসভার বিল্ডিং প্ল্যান অনুমোদন করেন, ঠিকঠাক ট্যাক্স দেন এবং ঠিকঠাক বিল্ডিং প্ল্যান অনুমোদন করে পৌরসভার পাশে থাকুন। এই পৌরসভা শুধু আমাদের না, আমাদের সবার। এই পৌরসভাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। 9 কোটি টাকা ঋণ, তারপরে আরো খুঁজলে যে কি খাওয়া যাবে জানি না, কিন্তু পৌর পরিষেবা মানুষকে দিতে হবে। আমরা সবাই সচেতন নাগরিক। সাংবাদিক বৈঠকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 12 বছরের কাজের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি ও জনসংযোগ কর্মসূচির রূপরেখাও স্পষ্ট করে বিজেপি নেতৃত্ব। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.